প্রিয় বন্ধুরা, এই যে আমাদের সামনে দেখুন ছোট্ট সোনামণিরা তারা বসে আছেন, কি করতেছে আসলে চলুন আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেই। এবং আজকে ইসলামিক প্রশ্ন উত্তরের প্রথম সিরিজের প্রথম পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির করেছি বন্ধুরা। তো এই ভিডিও থেকে ছোট্ট ছোট্ট সোনামণিদের মুখ থেকে আমরা ইসলামিক প্রশ্নের উত্তর শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তারা কতটুকু ইসলাম সম্পর্কে এত ছোট্ট বয়সে শিখেছে এবং জেনেছে, এবং আমরা এটার থেকে চেষ্টা করব আমাদের ছেলে সন্তান ছোট্ট বয়সে মাদ্রাসায় দিলে কি উপকার হয় আমরা সে সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো চলুন আজকের ভিডিওটা আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। সবাই সকালে খাওয়া দাওয়া করছিলে? আচ্ছা, আমি দূর থেকে দেখলাম যে তোমরা এখানে বসে আছো। কি সবার কি মন খারাপ নাকি? তাহলে তোমরা এখানে বসে বসে কি করো? আচ্ছা আচ্ছা, তার মানে মনে আনন্দ। কি ব্যাপার, আজকে আনন্দ লাগতেছে? মাদ্রাসা আজকে ক্লাস হয় না, এই জন্য আনন্দ লাগতেছে নাকি? আচ্ছা, আমি আসছি অনেক দূর থেকে তোমাদের কাছ থেকে আজকে ইসলামিক কিছু প্রশ্ন করব। আমি তোমাদের প্রশ্ন করব আর তোমরা উত্তর দিবা। যদি উত্তর দিতে পারো সঠিক তাহলে তোমরা পুরস্কৃত হবা। তাহলে সবাই কি প্রস্তুত আছো? আচ্ছা, তাহলে আমার প্রথম প্রশ্ন, বলো ইসলামে শরীয়তে পহেলা বৈশাখ পালন করা এটা কি হারাম না হালাল? জোরে বলো। হারাম। তাহলে বলতে হবে 2 নম্বর প্রশ্ন, ইসলামে শরীয়তে মুসলমানদের জন্য ধর্মীয় উৎসব কয়টি? জোরে বলেন কয়টি? আচ্ছা, 2টি। বলে 2টি কোন কোন দিন তোমরা বলতে পারবা? আচ্ছা, কোন দিন বলো তো? আচ্ছা, 2 ঈদ, বছরে 2টা ঈদ, ঈদ উল ফিতর আর এবং ঈদ উল আজহা। আচ্ছা, সুন্দর 2টা প্রশ্নের উত্তর দিছো, মাশাআল্লাহ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমরা কি জানো এই যে মুসলমানদের ধর্মীয় উৎসব 2 ঈদ, অর্থাৎ ঈদ কবে থেকে শুরু হয়, মানে কত হিজরি, কত সালে? আরবি গণনার হিসাব মতে প্রথম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, আসার পরে সাহাবীদেরকে এই 2টা খুশির সংবাদ শোনাইলেন, তাই না? অর্থাৎ প্রথম হিজরি থেকেই শুরু হলো কি ঈদের প্রচলন। আর এই যে মুসলমানদের বাংলাদেশের এবং বাংলা সাংস্কৃতিক নামে যে পহেলা বৈশাখ পালন করা হয়, এই পহেলা বৈশাখের প্রচলন শুরু হয় 1556 সালে। তোমরা কি জানো? আচ্ছা, তাহলে বলো তো, আল্লাহ কোরআনে বলছেন ওমা আতাকুমুর রাসূল, সবাই দিকে তাকাও তো। আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের জন্য রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, আর যা থেকে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে বলো তো, রাসূল আমাদেরকে 2টা ঈদ দিয়েছেন, সেটা গ্রহণ করব 1500 বছর আগে যেটা দিয়েছেন ওইটা গ্রহণ করব, নাকি 500 বছর আগে যেটা আইছে সেটা গ্রহণ করব? তাহলে রাসূল যেটা আমাদের জন্য এনেছেন ওইটাই আমাদের জন্য আইন, এবং এটাই হচ্ছে ইসলামী শরীয়তে এটা জায়েজ এবং এটা আনন্দের একটা বিষয়। আচ্ছা, বলো তো, আমরা ঈদের দিন কি আনন্দ করে খেলাধুলা করি কিনা? বলেন তো, আমরা ঘোরাফেরা করি কিনা? তাহলে আমরা ঈদের দিনে আমরা সিমাই খাই, মিষ্টি খাই, বন্ধু বান্ধবের সাথে দেখা করি, কোলাকুলি করি, নানান ধরনের আমরা আনন্দ উল্লাস করে থাকি, ঠিক কিনা বলেন তো? তাহলে মুসলমানদের জন্য বছরের যে 2টা ঈদের দিন, আনন্দের দিন ব্যতীত পহেলা বৈশাখে খামোখা বিধর্মীদের কালচার মেনে ঈমান নষ্ট করে আনন্দ করার কি দরকার আছে আমাদের? কারণ ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে কিয়ামতে আমরা কি জান্নাতে যাইতে পারবো? মাশাআল্লাহ, তোমরা এত সুন্দর উত্তর দিচ্ছ, মাশাআল্লাহ। তোমরা এত ছোট্ট বয়সে অনেক কিছু শিখেছো, খুবই ভালো লাগছে বিষয়টা। তাহলে তোমরা জানো যে এই পহেলা বৈশাখ এটা বাঙালিদের এবং বাংলাদেশের
কোনো মুসলমানের এটা উৎসব হতে পারে না, কারণ মুসলমানদের ধর্মীয় উৎসব কয়টি? দুইটি। অতএব পহেলা বৈশাখ হতে পারে ইহুদিদের, হতে পারে খ্রিস্টানদের, হতে পারে হিন্দুদের এটা মঙ্গল শোভাযাত্রা নামক এটা তাদের কালচার হতে পারে, কিন্তু মুসলমানদের জন্য এটা জায়েজ নয়, এটা হারাম, ইসলামের শরীয়তে সম্পূর্ণ কি হারাম। অতএব আমি ছোটবেলা থেকেই কোনো দিন এই ধরনের পহেলা বৈশাখ পালন করিনি, তোমরাও পালন করবা না, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও নিষেধ করবা যে পহেলা বৈশাখ আমাদের উৎসব নয়। অতএব এটা পালন করা যাবে না, এটা পালন করলে আল্লাহ নারাজ হয়। কি হয়? আল্লাহ খুশি হয় না বেজার হয়? বেজার হয়। তাহলে আল্লাহ যে কাজ করলে আল্লাহ বেজার হয়, ওই তিনটায় ভালো উত্তর দিচ্ছ। তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ হচ্ছে, তোমাদেরকে আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহ তোমাদেরকে এই যে তোমরা যে ইসলামিক প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, এটার জন্য আনন্দের বিষয় হচ্ছে তোমরা আগামী বৃহস্পতিবারে আমার পক্ষ থেকে মুড়ি পাটি পাবা ইনশাআল্লাহ। সবাই খুশি? হ্যাঁ, সবাই দিকে তাকাও, সবাই খুশি? মাশাআল্লাহ। তাহলে সবাই মাদ্রাসায় ভালোভাবে পড়াশোনা করবা এবং আনন্দের সাথে থাকবা, আর হারাম কাজ থেকে বিরত থাকবা, কেমন? তো প্রিয় দর্শক, আপনারা দেখে থাকলেন আমাদের ছোট্ট সোনামণিরা কত সুন্দরভাবে ইসলামিক প্রশ্নের উত্তর দিয়েছেন এত ছোট্ট বয়সে। তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আপনাদের মতামত কি, তারা যে পহেলা বৈশাখ সম্পর্কে বা বিভিন্ন ধর্মের উৎসব সম্পর্কে যে উত্তরগুলো দিলে এটা কি সঠিক হয়েছে কিনা, কোরআন সুন্নাহ মতে ইসলাম কি বলে, বিস্তারিত আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন। এবং এরকম ইসলামিক নিত্য নতুন এই ছোট্ট সোনামণিদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। দেখা হবে আবার অন্য কোনো